আব্দুল আউয়াল সাহেব, আপনার এই স্পর্ধা কোথা থেকে আসলো? আজকে যদি বেয়াদবিতে নোবেল পুরস্কার থাকতো, আব্দুল আউয়াল সাহেব আপনি সেই পুরস্কারটা পেতেন। আপনি সেই পুরস্কারের একদম উপযুক্ত ব্যক্তি। জনাব আব্দুল আউয়াল সাহেব, আপনি হুজুরের কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নেবেন, তারপর আল্লাহর দরবারে তওবা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা মুফতি ইয়াকুব আলী রিজভী হুজুরের সাথে জঘন্য বেয়াদবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 10 জুন হুজুরের নিজ দরবার শরীফে 102টি ডুল বাজানো হয়, কারণ হুজুর নিজে দৃঢ়ভাবে 100 ডুল বাজানোর ইচ্ছা পোষণ করেছিলেন। এই বিষয়টিকে কেন্দ্র করে জনাব আব্দুল আউয়াল সাহেব ফেসবুকে একটি নিকৃষ্ট পোস্ট করেন, যেখানে হুজুরকে জঘন্যভাবে অপমান অপদস্থ করা হয়েছে। সেই নিকৃষ্ট পোস্টটি দেখার পূর্বে আমরা রেজভী মাওলা হুজুর সম্পর্কে কি মন্তব্য করেছেন এবং মুরিদদের প্রতি কি নির্দেশ দিয়ে গিয়েছেন, হুজুরের সাথে যারা বেয়াদবি করে তাদের ব্যাপারে কেমন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন, সেই সম্পর্কে রেজভী মাওলার জবান মোবারক থেকে আমরা শুনে নিব। আপনারা তার প্রতি সুদৃষ্টি রাখবেন, স্নেহ করবেন। ইনশাআল্লাহ একজন আলেমকে সম্মান করা, রাসূলুল্লাহকে সম্মান করা, আলেম যদি সন্তুষ্ট, রাসূলুল্লাহ সন্তুষ্ট। যার প্রতি আমি কিছুদিন আগে একজন পুলিশে এই মারা গেছে, খুব সরকারকে বেয়াদবি করছিল, পুলিশ আমার সেই সময় তার নাম থাকে। একজন আলেমের সঙ্গে বেয়াদবি করা না, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করা, আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী যা দিতে যায় সেটি আমার মনে থাকতে পারে। তখন তার নাম থাকে প্রিয় দর্শক, আপনারা স্পষ্টভাবে সবকিছু শুনলেন। এবার চলুন আলেমের ভুল কে ধরবে এই বিষয়ে রেজভী মাওলা কি বলেছে সেটি আমরা জেনে নেই। সাধারণ মানুষেরা কোনো আলেমের ভুল ধরবে না। আলেম ভুল করতে ফিরত, আলেমের ভুল ধরলে আরেকজন আলেমে ধরতে পারে, কিন্তু সাধারণ লোকের ভুল ধরে না, গুরুতর অপরাধ। প্রিয় দর্শক, আলেমের ভুল আলেমকেই ধরতে হবে। কোনো গায়রে আলেমের ভুল ধরতে আসলে সেটা হবে গুরুতর অপরাধ, অর্থাৎ তওবা জরুরি। গুরুতর অপরাধ মানে তওবা জরুরি। এখন আমরা দেখি আব্দুল আউয়াল সাহেব কত হাজার মাদ্রাসার বারান্দায় গিয়েছিল, যিনি মুফতি ইয়াকুব আলী রিজভী হুজুরের সাথে বেয়াদবি করেছেন এবং ওনার সাথে স্পেশালভাবে বেয়াদবি করেছেন। আলহামদুলিল্লাহ, অনলাইনে যখন লেখালেখি করে অনেকে আমাকে অনেক আলেম মনে করে, আসলে আমি মাদ্রাসা বারান্দাও যাই নাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আব্দুল আউয়াল সাহেব কোনোদিন মাদ্রাসার বারান্দাতেই যাননি, অথচ উনি মুফতি সাহেবের ভুল ধরে বসে আছেন। এবার চলুন আমরা দেখি আব্দুল আউয়াল সাহেব কি জানতেন হুজুর নিজে 100 ডুল বাজানোর ইচ্ছা পোষণ করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা স্ক্রিনশটটি লক্ষ্য করুন। এখানে স্পষ্টভাবে আব্দুল আউয়াল সাহেব বলেছে যে হুজুর 100 ডুল বাজানোর ইচ্ছা পোষণ করেছে, এটা তিনি শুনেছেন। তার মানে 100 ডুল বাজানোর ইচ্ছা পোষণটি কার মাথা থেকে 100 ডুল বাজানোর, অর্থাৎ 100 ডুলের সেঞ্চুরি হাঁকানোর আইডিয়াটি কার মাথা থেকে এসেছে, এটা তিনি স্পষ্টভাবে জানেন। এবার চলুন তার সেই নিকৃষ্ট পোস্টটি দেখি। এই পোস্টের জায়গায় জায়গায় হুজুরের সাথে জঘন্য বেয়াদবি করা হয়েছে। বেয়াদবি নাম্বার 1, এই সেঞ্চুরি হাঁকানোর বিষয়টা যার মাথা থেকে এসেছে তাকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া অত্যন্ত দরকার। এখানে আব্দুল আউয়াল সাহেব হুজুরকে ব্যঙ্গ, তুচ্ছ, তাচ্ছিল্য, অবজ্ঞা করেছেন। বেয়াদবি নাম্বার 2, এই ডুল সেঞ্চুরি হাঁকানো কৃতি সন্তানদের 1 বালতি ঘৃণা মুক্ত হস্তে দান করুন এবং গোবর ভরা মস্তিষ্কের প্রতি খুব লাঞ্ছনা নিক্ষেপ করুন। নাউজুবিল্লাহি মিন যালিক।
রেজবি মাওলা মুফতি ইয়াকুব আলী রেজবি হুজুরের প্রতি সুদৃষ্টি দিতে এবং স্নেহ দিতে নির্দেশ দিয়ে গিয়েছেন, আর ওনার এই কুখ্যাত মুরিদ ওনার প্রতি ওনাকে এক বালতি ঘৃণা দান করে। রেজবি মাওলা মুফতি ইয়াকুব আলী রেজবি হুজুরের মস্তিষ্ককে ইমানদার আলেম, খুব হক্কানি আলেম, কোরআন হাদিস বুঝনেওয়ালা মস্তিষ্ক বলেছেন, আর ওনার এই কুখ্যাত মুরিদ এই মস্তিষ্ককে গোবর বরা মস্তিষ্ক বলে খুব লাঞ্ছনা নিক্ষেপ করেছেন এবং সকলকে নিক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বেয়াদবি নাম্বার 3। ভাবুন তো কতটুকু মস্তিষ্কে পছন্দ হলে এমন উদ্ভট কাজ মাথায় আসতে পারে। এখানে তিনি মুফতি হুজুরের মস্তিষ্ককে পচা মস্তিষ্ক বলেছে। আব্দুল আউয়াল সাহেব, আপনার স্পর্ধা দেখে শয়তান হতবাক, শয়তান আজকে লজ্জিত আপনার এই স্পর্ধা দেখে। বেয়াদবি নাম্বার 4। আয় বৈধ হলে, মাথা ঠিক থাকলে এমন বেহুদা খরচ করতে পারে? আয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, আবার মাথা ঠিক নেই বলেছে, এবং হাদিয়া, দুলিদেরকে যে হাদিয়াটা দেওয়া হয়েছে সেটাকে তিনি বেহুদা খরচ বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আলফ্রেড নোবেল জীবনে অনেক বড় ভুল করেছেন বেয়াদবিতে নোবেল পুরস্কার না দিয়ে। আজকে যদি বেয়াদবিতে নোবেল পুরস্কার থাকতো, আব্দুল আউয়াল সাহেব আপনি সেই পুরস্কারটা পেতেন। আপনি সেই পুরস্কারের একদম উপযুক্ত ব্যক্তি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন কিভাবে জায়গায় জায়গায় এই আব্দুল আউয়াল সাহেব বেয়াদবি করেছে। যখন আব্দুল আউয়াল সাহেব বুঝতে পেরেছিল যে তার এই বেয়াদবি নিয়ে কেউ মুখ খুলতে পারে, তখনই সে একটি ভিডিও বানায় এবং ভিডিওতে সাধু সাজে, সেখানে হুজুরকে যোগ্যতম খলিফা এবং হুজুরের একজন ভক্ত দাবি করে নিজেকে, অথচ উনি নিজেই হুজুরের মস্তিষ্ককে গোবর বরা মস্তিষ্ক বলেছে, পচা মস্তিষ্ক বলেছে। নাউজুবিল্লাহ। বেয়াদবের ধর্ম হচ্ছে বেয়াদবি করা, তাই আব্দুল আউয়াল সাহেব সেই ভিডিওতেও বেয়াদবি করতে ভুলে যাননি। প্রিয় দর্শক বৃন্দ, দেখেন কিভাবে এই আব্দুল আউয়াল সাহেব হুজুরকে মানসিক রোগী বলে। আমি দুঃখিত যে আমি ওনাকে অসুস্থ বলেছি, এই জন্য অনেকেই আমার প্রতি মনক্ষুণ্ণ। আমি সরি টু সে যে ওনাকে দেখতে তো অসুস্থই মনে হয় এবং ওনার কার্যক্রম বন্ধ এটাকে অসুস্থই বলে। শরীয়তে দেখতে উনি চলতে ফিরতে অসুস্থই মনে হয়, ওনার মাহফিল সভা সব বন্ধ। যদি উনি সুস্থই হতেন তাহলে মুফতি নজরুল ইসলাম রেজবি সাহেব হুজুর কেবলার মতো এবং আমাদের সৈয়দ আব্দুল কাইম আল হোসাইন হুজুরের মতো তিনি চলতেন ফিরতেন, গঠনমূলক কাজ করতেন, প্রতিষ্ঠান করতেন, আলেম, তিনি ওয়াজ মাহফিল করতেন। আপনারা শুনলেন, পুষ্টের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য প্রথমেই ক্ষমা চেয়েছে, তারপর আবার দৃঢ়ভাবে অসুস্থ বলেছে। এটা কোন অসুস্থতা? ইনিয়ে বিনিয়ে যেভাবে বলেছে, এবং তার যে পুষ্টের মধ্যে মস্তিষ্কে গোবর ভরা মস্তিষ্ক, পচা মস্তিষ্ক, মাথা ঠিক নেই, এই সব শব্দের দিকে তাকালেই বোঝা যায় এখানে সে মানসিক রোগী বলেছে হুজুরকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আব্দুল আউয়াল সাহেব, আপনার এই স্পর্ধা কোথা থেকে আসলো? অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় হচ্ছে, এমন একটি নিকৃষ্ট পুষ্টকে বেশ কিছু ব্যক্তি সমর্থন দিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, কারা সমর্থন দিয়েছে এটা দেখার জন্য ওনার এই পোস্টের কমেন্ট বক্স চেক করুন। আপনার চোখ কপালে উঠতে বাধ্য। আমি এতটুকুই বললাম, যখন কারা সমর্থন দিয়েছে এটা দেখবেন, আপনার চোখ কপালে উঠবে। আব্দুল আউয়াল সাহেব, হু আর ইউ? রেজবি মাওলার জবান মুবারকে বলে যাওয়া খুব হক্কানি আলেম, ইমানদার আলেম, কোরআন হাদিস বুঝনেওয়ালা আলেমের আজকে ইজ্জত কোথায়? আপনি কেন ওনাকে বেইজ্জতি করলেন? ওনার অপরাধটা কি? আপনি জবাব দেন। আপনি কেন ওনাকে বেইজ্জতি করলেন? আপনি ফতোয়া রেজবিয়া থেকে দলিল দিলেন, ফিতনা উদ্ভব হলে আলেমগণ চুপ থাকলে তাদের নফল ইবাদতও কবুল হবে না। আপনি একাধারে ফিতনা করলেন, জঘন্য বেয়াদবি করলেন, হুজুরের উপর জঘন্য জুলুম করলেন। আপনি এখন কোন ইবাদত বন্দিগি করেন? আপনার জন্য আল্লাহ তাআলা কোন ইবাদত বন্দিগি রেখেছেন? আরেকটি প্রশ্ন আপনার কাছে, আপনার এই পোস্ট যারা সমর্থন দিয়েছে, আপনার এই জঘন্য বেয়াদবিকে যারা সমর্থন দিয়েছে, তাদের জন্য কি আপনার এই দলিল প্রযোজ্য, নাকি শুধু আপনার জন্যই প্রযোজ্য?
রেজবিয়া দরবার শরীফের সম্মানিত আওলাদগণের প্রতি আমার বিনীত অনুরোধ, রেজবি মাওলার মতো মুফতি ইয়াকুব আলী রেজবি হুজুরের সাথে বেয়াদবির বিরুদ্ধে কঠিন অবস্থান এবং ব্যবস্থা গ্রহণ করুন। এটা আমার বিনীত অনুরোধ। আজকে যদি এই আব্দুল আওয়াল সাহেব রেহাই পেয়ে যায়, তাহলে প্রশ্ন উঠবে আগের জনের দুষ্টা কী ছিল। হুজুর একই, মুফতি ইয়াকুব আলী রেজবি হুজুর, বেয়াদব ভিন্ন, কিন্তু আবার বেয়াদবি একই, বরং আগেরটার থেকে এবারেরটার বেয়াদবি আরও বেশি। এখনেরটা যদি নিজেকে কুখ্যাত আলেম প্রমাণ করে ফেলে, তারপরেও সে বাঁচতে পারবে না, কারণ সে স্পেশালভাবে হুজুরের সাথে বেয়াদবি করেছে। মুফতি ইয়াকুব আলী রেজবি হুজুরের সাথে স্পেশালভাবে বেয়াদবি করেছে। নিজেকে আলেম প্রমাণ করে ফেললেও এই বেয়াদবির জন্য তাকে ক্ষমা চাইতেই হবে, তওবা করতেই হবে। জনাব আব্দুল আউয়াল সাহেব, আপনি হুজুরের কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নেবেন, তারপর আল্লাহর দরবারে তওবা করবেন। আপনি যদি হুজুরের কাছ থেকে ক্ষমা না নিয়ে আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত তওবা করেন, সেই তওবার কোনো মূল্য নেই। আল্লাহর দরবারে সেই তওবা কখনোই কোনো দিন কবুল হবে না। আপনি যে নাচতেছেন হুজুরের বিরুদ্ধে, আপনি কি একা একা নাচতেছেন, নাকি আপনাকে পিছন থেকে কেউ নাচাইতেছে? যদি কেউ নাচায়, তাহলে আজকে আপনি তাদেরকে এই ভিডিও জবাব দিতে বলুন। আপনি 10 বার জন্মগ্রহণ করলেও এই ভিডিওতে আনা অভিযোগগুলো আপনি খণ্ডন করতে পারবেন না। আপনি না পারবেন নিজেকে আলেম প্রমাণ করতে, না পারবেন আপনি বেয়াদবি করেননি প্রমাণ করতে, না পারবেন হুজুর নিজে 100 ডুল বাজানোর ইচ্ছা পোষণ করেছেন এই কথা জানতেন না প্রমাণ করতে। কোনোটাই আপনি প্রমাণ করতে পারবেন না। সুতরাং তাদেরকে সামনে আসতে বলুন। যদি থাকে, আপনার পিছনে যদি কেউ থাকে, তাদেরকে সামনে আসতে বলুন, আপনাকে উদ্ধার করতে বলুন। আপনি একা কেন মরবেন? একা মরলে তো কষ্ট বেশি হয়। আপনি যদি দেখেন আশেপাশে আরও কয়েকজন মরতেছে, তখন আপনার কষ্ট কম হবে। আপনাকে ভালো একটা পরামর্শ দিলাম, আপনি তাদেরকে সামনে আসতে বলুন, সামনে এসে জবাব দিতে বলুন। আর আমাদেরকে একটু উপকৃত করুন, আমাদের একটা উপকার করুন। আমাদেরকে জানান কারা হুজুরের প্রতি অন্তরে বিষ রেখে আমাদের সামনে ভদ্র সেজে বসে আছে। আমাদেরকে জানান, আমাদের এই উপকারটা আপনি করেন অন্ততপক্ষে। প্রিয় দর্শকবৃন্দ, এই আব্দুল আউয়ালের মতো কুখ্যাত জঘন্য মুরিদদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।